সুজি, সাবুদানা, কাজু বাদাম আর মাখানা ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট করে এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। এবারে এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে ভালো করে রেখে দিতে হবে। আপেলকে সেদ্ধ করে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আমি এখানে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এভাবেও আপনারা আপেলটার নরম অংশগুলো বার করে নিতে পারেন। এই যে মিশ্রণটাকে জলে ফুটিয়ে এক চামচ বাদাম গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ওই আপেল সেদ্ধর মধ্যে এটা ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আপেলের সেরেলেক। পাকা আমটাকে হাতে করেও চটকে নিতে পারেন বা মিক্সারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার একই রকম ভাবে সেরেলাকটাকে আবার ওই জলে ফুটিয়ে নিলাম। তারপরে ওই আমের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমের সেরেলাক। জলে ফুটিয়ে তাতে একটু বাদাম গুঁড়ো মিশিয়ে নিয়ে ফর্মুলা মিল্ক বা আপনারা যদি গরুর দুধ দিয়ে থাকেন সেই গরুর দুধের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধের সেরেলাক।